আচ্ছা, তো এখন মার্কশিট তৈরি করবেন কিভাবে একটু দেখেন। এটা হলো প্রথমে আপনার, যেমন ধরেন বাংলা প্রথম পত্র আমাদের তো পারবিক, তাহলে এখন এখানে ধরেন প্রথম পত্র আসছে নাম্বার কত, একজন 100-র মধ্যে পরীক্ষা হলো, এই 100-র মধ্যে পরীক্ষা হলো, সেখানে সে ধরেন নাম্বার পাইছে হলো আপনার 70। কিন্তু বাংলা দ্বিতীয় পত্রে কোনো ক্লাসে 100, কোনো ক্লাসে হচ্ছে আপনার 50। ধরেন 100-তে যদি পরীক্ষা হয় তাহলে তো সে যা পাবে তাই, 100-তে 70 পেলো বা 40 পেলো। এখন ধরেন যে কথার কথা এটা 50-এ পরীক্ষাটা হয়েছে, যে এটা 50-এ পরীক্ষা হলো, তো 50-এ পরীক্ষা হলে ধরেন সে নাম্বার পেয়েছে 40। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু আপনার যে শতকরার ঘরে চেঞ্জ হবে, কিছু পরিবর্তন আসবে। তাহলে এখানে বাংলা 100-তে 70, মানে শতকরায় 70ই পেলো। আবার ধরেন বাংলা দ্বিতীয় পত্রে 50-এর মধ্যে পেলো 40, তার মানে কি 100-র মধ্যে পেলো কত, ডাবল হচ্ছে আপনার 80। এভাবে করে আপনি এটাকে শতকরায় নিয়ে যাবেন। ইংরেজি প্রথম পত্র তো সব 100 নাম্বারই হয়, ধরেন এখানে কেউ পেলো 100-তে 70, তাহলে 70ই পাইছে। আর ইংরেজি দ্বিতীয় পত্রে যদি হয় সেক্ষেত্রে কি হলো, ধরেন যে অনেক ক্লাসে 50-এ পরীক্ষা হয়, তাহলে যদি 50-এ পরীক্ষা হয় তাহলে আপনার এইখানে ধরেন সে 50-এ 35 পেলো, তাহলে 35 পেলো মানে কি 100-তে ডাবল পেলো, মানে 70 পেলো। এবার গণিত তো সব ক্লাসে 100-এর পরীক্ষা, তো এখানে ধরেন যে সে 80 পেলো, তার মানে এটাও সে 80। ধর্মে কিন্তু ভেদ আছে, ধরেন কোনো ক্লাসে 50, আমি 50-এরটা আপনাকে বোঝাচ্ছি। ধরেন 100 পেলে তো এখানে যা পাবে তাই, এখানেও যা এখানেও তাই, কোনো চেঞ্জ নাই। কিন্তু যদি সে 50-এ পরীক্ষা হয় ধর্মে, তাহলে এখানে ধরেন 50-এর মধ্যে সে পেলো হচ্ছে আপনার 40, তাহলে কি হবে 50-এ 40 মানে কত, 100-তে হলো আপনার 80। এখন কিছু প্রবলেম আছে, যেমন আমাদের ড্রয়িংয়ে কিন্তু নাম্বারটা 50-এও না 100-তেও না, এটা হচ্ছে 30-এ পরীক্ষা হয়। তাহলে এখন 30-এর মধ্যে যদি সে 20 পায়, ধরেন সে টোটাল পেলো 20 নাম্বার, 30-এ পাইলো কত, 20। এখন এটা আপনি শতকরায় নেবেন কিভাবে, তো শতকরায় নেওয়ার জন্য আপনি একটা পদ্ধতি অবলম্বন করবেন, সেটা হলো, তার মানে সে 30 নাম্বারের মধ্যে পেলো কত, 20, তাহলে একে পাবে হচ্ছে কম, তাহলে এরকম হবে, মানে হচ্ছে উপরে 20, নিচে হচ্ছে আপনার 30। আর শতকরায় নেওয়ার জন্য এটাকে আপনি 100-এ নেবেন, তাহলে 100-এ কত হইলো, 100 হলো আপনার এখানে এই যে এই আগের সংখ্যাটা লিখবেন, 20 আর 30 লিখবেন, তারপর আপনি 100 দিয়ে এটাকে উপরে গুণ করবেন। মোট কথা যদি আপনার 30-এ নাম্বার হয়, ধরেন আপনার নাম্বার হলো 30-এ, তাহলে 30 যাবে নিচে, আর সে পেলো কত, ধরেন সে 20 পেলো, নাম্বার কত 100-তে, আপনি এটা কনভার্ট করবেন কততে, 100-তে, মানে শতকরায় নেবেন 100-তে, এইভাবে করে করবেন। ধরেন কোনোটার মধ্যে সে নাম্বার হলো আপনার 30-এ পেলো হলো কত, ধরেন যে আপনার 15 পেলো, তার মানে এটা 100-এ কত পেলো, তার জন্য আমার 100-এ গুণ করতে হবে। এখন আপনি এই দুটা গুণ করবেন, তাকে আপনি 30 দিয়ে ভাগ করবেন, নিয়ম হলো এটাই যে গুণ করে 30 দিয়ে ভাগ করবেন। দশমিকের সংখ্যা আসলে ওইভাবে আর কি আপনি বসাই দেবেন, পরবর্তী দশমিকের সংখ্যা বসাই দেবেন। যেমন ধরেন এখানে 20 গুণ হলো 100, তাকে আমরা ভাগ দেবো হচ্ছে আপনার 30 দিয়ে। তাহলে দেখেন এখানে আসলো কত, সব মিলে আসলো 66.666666, অনেকগুলা 6 আসছে, তার মানে 66.5-এর উপরে, তাহলে আপনি 67 নাম্বার দিতে পারেন, 67 নাম্বার দিয়ে দিবেন। আর যদি দেখেন 66 দশমিক এরকম আসলো, ধরেন নাম্বারটা 66.40 বা 44, তাহলে কি 50-এর কম আসছে, মানে আপনি তাহলে 66-তে রেখে দিলেন নাম্বার, এইভাবে আর কি করবেন। তাহলে 66 দশমিক, এটা 66 হবে, এটা তাহলে কত হলো, 66 নাম্বার হয়ে গেল এটা। আর যদি এরকম হয়তো যে 66.66, তার মানে 66.5-র চেয়েও বেশি আসছে, তখন আপনি 67 দিতে পারেন নাম্বার, এইভাবে করবেন। তো করার পর এবার আসেন, ধরেন এইভাবে এটা করার পরে আপনার এইখানে একটা মোট নাম্বার আপনি যোগ করে দিলেন, যে মোট নাম্বার কত আসলো, 100-এ কত আসলো সেটা আপনি দিয়ে দিলেন, শতকরা 100-তে কনভার্ট করলে কত আসলো। আচ্ছা, এখন আপনি এখানে পয়েন্ট দেখেন, পয়েন্ট কিভাবে করবেন, আপনি এখানে পয়েন্ট দেখেন, পয়েন্ট কিভাবে করবেন। যেমন এখানে নাম্বার আসছে কত, শতকরা আসছে 70 নাম্বার, তাহলে দেখেন নিচে একটা আমাদের পয়েন্টের গ্রেড মান দেওয়া আছে, এই যে এখানে লেখা আছে যে যদি 70 থেকে আপনার হলো 79 পর্যন্ত আসে, তাহলে ওটা হলো 4 গ্রেড। তাহলে 70, এইটা যেহেতু 70 নাম্বার পেলো, তাহলে এখানে পয়েন্ট আসবে কত, 4, পয়েন্ট আসলো কত, 4। এখন জিপিএ কত আসলো দেখুন, জিপিএ মানে এই যে এই 70 থেকে 79 পর্যন্ত জিপিএ আসছে হলো আপনার, মানে জিপিএ আসছে হলো 4, মানে গ্রেড। আর এটা আপনি যদি এবিসিডি সংখ্যায় নিয়ে আসেন, তাহলে এটা কত আসলো, এতে আসলো, তাহলে আপনি এখানে এটা কী যোগ করে দেবেন, এখানে দেবেন হলো জিপিএ এ দিয়ে দিবেন, এইভাবে করে করবেন।
তাহলে এটাতে কত পেলো 80, 40 কিন্তু না, এখানে আপনি 100-এ কনভার্ট করছেন, ওইটা হচ্ছে আপনার এখন টার্গেট। তাহলে 80, এ দেখেন এখানে লেখা আছে 80 থেকে 100 পর্যন্ত জিপি হবে 5 এবং জিপিএ হবে A+। তাহলে এই জিপি হলো 5 আর জিপিএ হলো আপনার এ, ওই উপরে লিখবেন ছোট করে লিখবেন প্লাস, এভাবে করে আপনি নিয়ে আসবেন। আনার পরে আপনি টোটালি এই পর্যন্ত একটা গ্রেড টানবেন। টানার পরে এখন দেখবেন যে এখানে এটার মধ্যে 70 মানে হচ্ছে 4 মানে হচ্ছে এ গ্রেড। তারপরে কত আসলে এখানে 70 মানে হচ্ছে 4 মানে হচ্ছে এ গ্রেড। 80 মানে হচ্ছে আপনার A+, মানে 5A+। এভাবে করে আপনি নাম্বার টানলেন। টানার পরে এখন ধরেন যে এখানে এই কটায় যে এখানে একটা আছে 80 নাম্বার, তাহলে 80 নাম্বার হলো আপনার 5 মানে হচ্ছে A+। এখন আপনার গ্রেড করবেন কীভাবে, টোটাল গ্রেডটা করতে হয় কীভাবে দেখেন, এই যে এই সংখ্যাগুলো আপনি যোগ করবেন, যেমন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা সংখ্যা আপনি যোগ করবেন। মানে আপনি যখন অ্যাভারেজ গ্রেড করবেন, এটা তো সাবজেক্ট টু সাবজেক্ট গ্রেড, আপনি যখন অ্যাভারেজ করবেন তখন হচ্ছে আপনার এখানে লিখতে হবে কি 4 + 5 + 4 + 4 + 5 + 5, তার মানে আমার এই সবগুলা যোগ করলে হচ্ছে 27। এখন এখানে সংখ্যা আছে কটা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তার মানে আমার এই যোগফলকে এখন আমি 6 দিয়ে ভাগ দেবো। তাহলে 4 পয়েন্ট কত আসলো, এই যে আপনি নিচে এই বরাবর নিচে লিখে দিবেন যে 4.5 আসছে। আর 4.5-এ কী হয়, এই দেখেন 4.5-এ মানে 4-এর উপরে থাকলে এ গ্রেড হয়, 4-এর উপরে থাকলে এ গ্রেড, তার মানে এটাও অ্যাভারেজ এ গ্রেড পাইছে, কোথাও A+, কোথাও এ, কিন্তু অ্যাভারেজ কত পেলো, ও হচ্ছে আপনার এ গ্রেড পাইলো। এইভাবে আর কি আপনি এই গ্রেডিংটা করবেন, ঠিক আছে। এখন ধরেন আপনার এখানে এই যে আমাদের ড্রিলে তো নাম্বার আরও কম হয়, মানে এখানে 10-এ 10-এ 20, যদি সে 20ই পায় তাহলে এখানে 20 দিবেন। শতকরায় কত পেলো, ওই শতকরা আপনি কনভার্ট করবেন। তাহলে এটা কি, ধরেন একজন 20-এ 20ই পাইছে, তার মানে সে 100-এ 100ই পাইছে। এই যে এখানে যদি সে 20-এ 20ই পায় তাহলে সে 100-তে 100ই পাইছে, ঠিক আছে, 100-তে 100ই পাইছে। এটা হচ্ছে আপনার বিষয় যে 100-তে 100ই পেলো। 20-এ 20 পাইছে মানে কি, সে 100-তে 100, যদি এই পরীক্ষা 100-তে হতো তাহলে 100-তে 100ই পেতো। তাহলে সেটার জন্য কিন্তু আপনার এখানে 5 আসবে এবং এখানে আপনার A+ আসবে। তখন আপনার এই যে এই 5টাও যোগ হবে, তখন 27-এর সাথে এই 5 যোগ হইতো 33 হইতো। তাকে আপনি কি করবেন, ওই সংখ্যা কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা সংখ্যাতে আপনি তখন ভাগ করে দেবেন। আচ্ছা, ক্লিয়ার, এই বিষয়টা ক্লিয়ার আশা করি। আচ্ছা, এখন যদি ধরেন কেউ ড্রিল আর হচ্ছে ড্রেসে দুটা মিলিয়ে 20 নাম্বার, তার মধ্যে পেলো হচ্ছে আপনার 13 নাম্বার পেলো ধরেন। ওই যে আমি একটা সূত্র আপনাকে দিয়ে দিছি এখানে, যে টোটাল নাম্বার এখানে কত, 20-এ পরীক্ষা হয়েছে, তাহলে ওই 20 দিবেন নিচে, আর পেলো কত 13। আচ্ছা, আর শতকরায় নিতে চান, মানে আপনি 100 নিতে চান, তাহলে এটা 100 আপনি গুণ দিয়ে দিবেন, এটা হচ্ছে শতকরার নিয়ম। আচ্ছা, তাহলে এখন কত হবে, 13 গুণ হচ্ছে 100, তাকে ভাগ দেবো কত দিয়ে, আমরা 20 দিয়ে ভাগ দেবো, ভাগ হচ্ছে এই যে এখানে হচ্ছে আপনার 20, তাহলে যে 65 আসবে। 65 ধরেন কেউ এখানে ড্রিলে শতকরা মানে সে 13 নাম্বার যদি পায়, যদি কেউ ড্রিলে 13 পায় তাহলে তো এখানে পাবে শতকরায় 65 নাম্বার। আর 65-তে গ্রেড আসে কত দেখেন, এই যে 65-র গ্রেড হলো আপনার 60 থেকে 69-এর মধ্যে যে গ্রেডটা, 60 থেকে 69-এর মধ্যে যে গ্রেডটা, এটা হলো 3.5, আর ABCDর আকারে A- আসবে। এভাবে করে আপনি এটা করবেন। এবার আসেন সর্বোচ্চ এবং সর্বনিম্ন নাম্বার, মানে শ্রেণীতে সর্বোচ্চকে। ধরেন ক্লাস 1-এর একটা খাত দেখতেছেন, আপনি বাংলা খাত দেখলেন 1-এর, তখন আপনি কি করতেছেন, এখানে এই ছেলেটা নাম্বার পাইছে 70, কিন্তু ওর ক্লাস আরও কম বেশি পাইতে পারে, তখন আপনি এখানে লিখবেন যে সবচেয়ে বেশি পাইছে কত, মনে করেন 95, ওই ক্লাসে সবচেয়ে বেশি পাইছে 95। তার মানে এই বাংলার জন্য মানে আপনার যতগুলো ওদের মার্কশিট হবে পার্সন টু পার্সন, প্রত্যেকটার খাতায় সর্বোচ্চ নাম্বার হলো আপনার 95। এটা কিন্তু ওর নাম্বার না, ওর ক্লাসে সবচেয়ে বেশি কে নাম্বার পেয়েছে সেটা। সর্বনিম্ন একই রকম, ওই ক্লাসে ধরেন একজন সবচেয়ে কম পাইছে 30 বা 33, তাহলে তখন এখানে লিখবেন কি 33, এইভাবে করে আর কি লিখবেন। আচ্ছা, এবার আসেন একটা গুরুত্বপূর্ণ কথা বলি, মোট নাম্বার কোনটা, এখন এই শতকরার নাম্বারটা মোট নাম্বার নাকি আমরা যেটা এখন পরীক্ষা নিলাম সেটা মোট নাম্বার? আপনার মোট নাম্বার কিন্তু এই যে এই পরীক্ষার যে নাম্বার, আপনি যে প্রথম পার্বিকে যে নাম্বার পেলো সেটা হচ্ছে মোট নাম্বার, এটা হচ্ছে আপনার মোট নাম্বার। শতকরার ঘরে মোট নাম্বার লেখার কোনো প্রয়োজন নাই, আপনি মোট নাম্বার হলো এই যে প্রথম পার্বিকে যেটা পেলো সেটা, এইভাবে করে আসবে। এবার আসেন কার্য দিবস কি, আমি কার্য দিবসটা আপনাদের নির্দিষ্ট করে বলে দেবো যে সব মিলে ধরেন 65 দিন ক্লাস হয়েছে। এখন আপনি গুনে দেখলেন এই ছেলেটা 60 দিন ক্লাস করছে, 5 দিন করে নেয়, তাহলে আপনি আনুপাতিক হারে নাম্বার কমিয়ে দেবেন। এখন এত ক্যালকুলেশনের প্রয়োজন নেই, আপনি মোটামুটি দেখলেন যে কেউ হচ্ছে 5 দিন, কেউ 20 দিন আসে নাই, তো যে 20 দিন আসে নাই সে তো নাম্বার অনেক কম পাবে 10-এ, তাকে আপনি নাম্বার
ধরেন যে এখানে 5 দিলেন, 4 দিলেন, আর যে ধরেন যে 10 দিন আসে নাই তাকে আপনি 7 থেকে 8 দিলেন, যে হয়তো বা 2-1 দিন আসে নাই তাকে আপনি 8-9 পর্যন্ত নাম্বার দেবেন, সব দিন আসলে 10-এ 10ই দিবেন, এই বিষয়গুলো এখানে দিবেন। আচ্ছা, আর এখানে শ্রেণী শিক্ষকের মন্তব্য। এখন আপনি রেজাল্ট আসলো কি, ধরেন একজনের A গ্রেড, তাহলে মোটামুটি ভালো আসছে, A+ আসলে উত্তম, আর যদি আপনার দেখা গেছে A- আসে, চেষ্টা করতে হবে। তারপর হলো বাচ্চাদেরকে পজিটিভ কথা লিখবেন, যে ভালো হয় নাই, খারাপ হয়েছে, এরকম কথা না লিখে উত্তম, তারপর হচ্ছে কি সর্বোত্তম, উত্তম, তারপর হচ্ছে আপনার আরও চেষ্টা করতে হবে, এই টাইপের কথাগুলো লিখলে সুন্দর হয়। এগুলো আপনি লিখলেন, আর এখানে আপনার শ্রেণী শিক্ষক হিসেবে আপনার একটা সাইন দিয়ে দিবেন, শ্রেণী শিক্ষকের সাইন দিয়ে দিবেন। আচ্ছা, গেল। এটা হচ্ছে এখানকার কাজ। এখন আমাদের এই পাশে একটা ঘর আছে, যে মোট নাম্বারের ভিত্তিতে মেধা তালিকায় কার কত অবস্থান আসলো, এটাও করার চেষ্টা করবেন, করে ফেলবেন। যে ধরেন পারবিকে মোট নাম্বার কত পেলো, এই বাচ্চা ধরেন এখানে নাম্বার পাইছে 700, তাই না? তাহলে আপনি এটা লিখলেন, তাহলে পূর্বের, আচ্ছা এটা 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 এখানে লিখে রাখবেন যে প্রথম পারবিক এটা পাইছে, দ্বিতীয়ত পারবিক হলে তখন এখানে আবার লিখলেন ধরেন আসছে 600, এটা আপনি লিখে রাখলেন। এবং সব মিলিয়ে যেটা ফাইনালে গিয়ে হবে সেটা হলো পূর্বের মেধা তালিকায় অবস্থান। পূর্বের মেধা তালিকায় অবস্থান মানে আপনার এই যে বর্তমানে যে তার রোল নাম্বার, মানে বর্তমান রোলটা হচ্ছে এই পূর্বের মেধা তালিকায় অবস্থান, এটা হলো বর্তমান রোল। আর বর্তমান মেধা তালিকা অবস্থান মানে কি, এটা আপনার হলো আমরা নতুন বছরে যখন যেটা করব, যে এই বছর শেষ হয়ে গেল তখন, ঠিক আছে? পূর্বের মেধা তালিকা অবস্থান মানে গত বছর যে রোল নাম্বার নিয়ে আসছে, ধরেন সে এবার ক্লাস 5-এ তার 13, এটাই তার 13 রোল নাম্বার 13। আর এটা আমরা নতুন বছর যখন আসবে, সে হয়তো 13 থেকে 10-এ আসছে, তখন আমরা এখানে 10 লিখে দেব। এই বিষয়গুলো আছে। এই তো মোটামুটি আপনারা এভাবে একটু খেয়াল করে কাজগুলো করেন। আর যদি কারো কোনো সমস্যা হয় আমাকে স্কুলে যখন আসেন তখন এই ক্যালকুলেশনটা আপনি সরাসরি দেখে নিন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে।